বলবেন যদি আমাদের সপ্তাহে দিয়ে আসতে হয় ইনশাল্লাহ আমরা যাদের এটা আমানত আমরা সেটা দিয়ে আসবো ওই গাঁও ভাই না যারা ডগির মধ্যে এরা ভাই না হুড়ো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়ান্স এগেইন অ্যান্ড ওয়েলকাম ব্যাক উইথ মাই অ্যানাদার নিউ ভিডিও। শুরু থেকেই দেওখোলাবাসীর সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমাদের পাশে ছিল, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং আমাদের পাশে থেকে হাতে হাত রেখে একসাথে কাজ করেছে। আমাদের ছোট্ট একটা ইউনিয়ন দেওখোলা, বাট আমরা চাইলে ভালো কিছু করতে পারি বা সামনে আরও ভালো কিছু করতে পারবো, তার এটি একটি উদাহরণ। আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, গ্রুপটির নাম হলো মানবতার যোদ্ধারা। আপনারা চাইলে কিন্তু গ্রুপটিতে জয়েন হতে পারেন। অ্যাকচুয়ালি অনেকে ভাবতেছেন হয়তো বা ভিডিওটা লোক দেখানো, কিন্তু আসলে মোটে তা নয়। আমার উদ্দেশ্য হলো এই ভিডিওটা দেখে যদি কোনো একজন এইসব সামাজিক কাজে অংশগ্রহণ করে, সো সেটা কিন্তু আপনার এবং আমাদের সমাজের জন্য অনেক কল্যাণকর। সো কেউ কিন্তু ভিডিওটা নেগেটিভভাবে নেবেন না। যেহেতু আমাদের পরিকল্পনা ছিল আমরা লক্ষ্মীপুর যাব, আমরা ম্যাক্সিমাম জায়গায় খোঁজখবর নেওয়ার পর সবাই সাজেস্ট করে লক্ষ্মীপুরের কথা। সো আমরা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দেই রাত 10টায় ময়মনসিংহ থেকে, এবং এখন মনে হয় সকাল 6টা থেকে 7টা বাজে। আর এটা হলো নোয়াখালী টু লক্ষ্মীপুর হাইওয়ে। অ্যাকচুয়ালি আপনি বিষয়টা লক্ষ্য করতে পারছেন এখানে কীরকম পানি, মানে হাইওয়েতে যদি এরকম পানি থাকে তাহলে গ্রামের অবস্থা কেমন, কতটা ভয়াবহ হতে পারে আপনি হয়তো বা সেটা বুঝতে পারতেছেন। চারপাশে এত পানি ছিল এবং দেখলেই বোঝা যায় যে মানুষের অবস্থা কেমন হয়েছিল। আমার বন্ধু ঢাকা ভার্সিটি থেকে একদিন আগে একটা টিম নিয়ে লক্ষ্মীপুর গেছিলো এবং সেখানে তার বন্ধু যে আছে তার ফ্রেন্ডের বাবা হলো শিক্ষা অফিসার। সো তার সহযোগিতায় আমরা লক্ষ্মীপুর উপজেলা পরিষদে সকাল 11টা থেকে 12টা বাজে এই সময় পৌঁছানোর পর তিনি আমাদেরকে দুজন গার্ড দেয় সাথে। তাদেরকে নিয়ে আমরা কোথায় ত্রাণ দিতে হবে, অ্যাকচুয়ালি দেখা যায় কি আপনি যখন মেইন রোড দিয়ে যাবেন দেখবেন চারপাশে মানুষ লাইন ধরে দাঁড়াই আছে ত্রাণের জন্য। মেইন রোডের সাথে কিন্তু তেমন পানি নাই, সো ওইখানে ত্রাণ দেওয়া যায়, বাট আমাদের ইচ্ছা ছিল আমরা যেখানে মানুষ খুব কম যায় অথবা যায় না এসব জায়গায় ত্রাণ নিয়ে যাব। সো আমাদের ইচ্ছা মতো আমরা তাদেরকে বলি যে আমরা যেগুলোতে অনেক পানি আছে গ্রামে সেগুলোতে যাব। তারপর তারা আমাদেরকে চরমনসা নিয়ে আসে। এই যে এলাকায় যাচ্ছি আমরা এটা হলো চরমনসা। যেহেতু আমরা বড় ট্রাক নিয়ে এসেছিলাম, ট্রাক থেকে 2টা টিম ভাগ করে দেওয়া হয়। আর এখানে 2টা মাহিন্দ্রা আমরা ইউজ করি ত্রাণগুলো নেওয়ার জন্য। যেহেতু ত্রাণ 400 থেকে 500 প্যাকেট ছিল, সো এক একটা টিমে আর কি 2বার করে দেওয়া হয়। আমরা এখন যাচ্ছি চরমনসা এলাকায়, এখন সেখানে আমরা ত্রাণ দিব। বাংলার মানুষ মনে হয় 2001 সালের পর এরকম বন্যার পরিস্থিতি কখনো দেখে নাই। অ্যাকচুয়ালি 22-এর পরে এরকম পরিস্থিতি আসলে কতটা কষ্টদায়ক সেটা আপনারা বুঝতে পারবেন না। যারা এই জায়গায় ছিল হয়তোবা তারা একটু হলেও ফিল করতে পারছে। অ্যাকচুয়ালি কুমিল্লা, নোয়াখালী, তারপর ফেনী, লক্ষ্মীপুর সহ এই সব জায়গায় পরিস্থিতি ছিল অনেক ভয়াবহ। ফেনীর অবস্থা তো কত ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা হয়তোবা উপলব্ধি করতে পারছেন যে পরিস্থিতি কেমন হয়েছিল। বাট আমরা ফেনীতে যাইতে পারি নাই, তখন পানি শুকায় গিয়েছিল, তাই আমরা লক্ষ্মীপুর চরমনসা এলাকায় এসেছি। চারদিকে দেখেন এটা কিন্তু একটা রুট, আমরা যেই রোডে যাচ্ছি এখন এটা একটা রুট এবং রোডে পরিপূর্ণ পানি
হাঁটু সমান, মানে একজন মানুষ যে হেঁটে যাবে এরকম পরিস্থিতিও নাই। মানুষ কত কষ্ট করে জীবন কাটাচ্ছে তাদেরকে দেখলেই বোঝা যায়। এই যে দেখেন আমার ডান সাইডে একটা বাসা দেখা যাচ্ছে, এখানে দেখেন পানি উঠে গেছে, মানে এখানে রান্না করবে যে তারও কোনো পরিস্থিতি নাই। যাই হোক, লক্ষ্মীপুরবাসীর ব্যবহার অনেক অমায়িক, আমি তাদের ব্যবহারে মুগ্ধ। আমি বলতে আমরা সবাই, তারা অনেক হেল্পফুল ছিল। এবং এইখানে গাড়িতে যে 10 থেকে 12 জন লোক দেখতে পাচ্ছেন, এখানে তাদেরই 5-6 জন। তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে কোথায় নিয়ে যেতে হবে, এবং আমাদের সাথে একটা স্যার আছে, তার কাছে লিস্ট আছে। সো সেই লিস্ট অনুসারে আমরা চরমনসা এসে পড়েছি। এইখানে দেখেন ত্রাণের গাড়ি দেখতেই অনেক মানুষের ভিড়। এখানে মনে করেন যারা গরিব একদম এবং বাসায় পানি উঠেছে, মানে যাদেরকে দেওয়ার মতো, আমরা তাদেরকে দেখে দেখে ত্রাণগুলা বিলি করতেছিলাম। এই যে একটা দুই প্যাকেটের 2 বোতল। একজন আছে ওই পাশে, আমরা আর ওই যে চাচারা মম পাইছে নাকি? প্যাকেট কয়টা গেছে? আরেকজন নামো। আমরা যখন গিয়েছিলাম তখন বৃদ্ধ লোক যারা তারা বলতেছে এখানে অনেকে ত্রাণ প্রায় নেয় এখনও। চারদিকে দেখেন কি একটা অবস্থা, চারদিকে শুধু পানি আর পানি, যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। আর আরেকটু ভিতরে গেলে মনে হয় কোমর সমান পানি আছে, এরকম অবস্থা। চাচা দেখিয়ে দিচ্ছি কোথায় যাইতে হবে। সামনে যে বাসাগুলো আছে এখানে যাওয়া হচ্ছে এখন। আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আরিফুল স্যার। আমাদেরকে তিনি অনেক সহযোগিতা করেছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত ছিল আমাদের সাথে। তাছাড়া আলামিন ভাই, খালিদ ভাই, আতিকুল ভাই সহ আর অনেকে ছিল। এবং ছিল আমাদের এলাকার ছোটো ভাই ব্রাদার, যারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তাদের কঠোর পরিশ্রমে আমরা আমাদের যে লক্ষ্য ছিল সেটা পৌঁছাইতে সক্ষম হয়েছি। এবং আমরা খুব ভালোভাবে, খুব সুশৃঙ্খলভাবে যারা ত্রাণপ্রাপ্ত তাদের কাছে পৌঁছে দিতে পারছি। যাই হোক, সামনের দিকে যাই, আরও দেখতে পারবেন যে এই এলাকার অবস্থা কেমন। এর থেকে আরও ভয়াবহ অবস্থা আছে অন্য এলাকাগুলোতে। মানুষ পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, রোড একদম পানিতে ডুবে গেছে। আর আমরা আছি একদম গ্রামের ভিতরে। এদিকে দেখেন চারদিকে শুধু পানি আর পানি। যাই হোক, মূলত এই ছিল আজকের ভিডিওটা। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এরকম বড় বড় উদ্যোগ নিতে পারি এবং সামাজিক কাজগুলোতে অংশগ্রহণ করতে পারি।